দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এক ভাই জানতে চেয়েছেন এতেকাফে কি কি আমল করব। ভাই, এতেকাফে আমরা সর্বপ্রথম কোলাহল মুক্ত থাকব। মসজিদে যারা এতেকাফ করি আমরা মসজিদের এক কোনায় অবস্থান করব। গল্প গুজব হাসি ঠাট্টায় আমরা লিপ্ত থাকবো না। বাসাবাড়িতে যে সমস্ত মা বোনেরা এতেকাফ করেন, আমরা ইনশাল্লাহ ঘরের এক কোনায়, আমার বাসার এক কোনায় আমি এতেকাফ করব, যাতে সেখানে সাধারণত মানুষজন প্রবেশ না করে। ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধানের নাম এতেকাফ। যে ব্যক্তি এতেকাফ করে এই ব্যক্তির সবচেয়ে বড় একটি পাওয়া হলো এই ব্যক্তি লাইলাতুল কদরকে এতেকাফ অবস্থায় অতিবাহিত করেছে। একজন মুমিনের জন্য কত বড় একটি সৌভাগ্য এই ব্যক্তি লাইলাতুল কদর সে পার করছে এতেকাফ অবস্থায়। এতেকাফ হলো বান্দা তার রবের মায়ায় দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব ছেড়ে আল্লাহর ঘরে এসে আল্লাহর মেহমান হয়ে যাওয়া। এতেকাফ আমাদের নবীজির পক্ষ থেকে এত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর মরণ পর্যন্ত কখনোই তিনি এতেকাফ ছাড়েন নাই। সহিহ বুখারীর 2026 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আশরাল আওয়াখির ফি রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন এবং তিনি এই এতেকাফ মৃত্যু পর্যন্ত করেছেন। শুধু তাই নয়, আল মুআজামুল কবির লিত-তাবারানির 2888 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা আশরান ফি রমাদানা কানা কা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। আল্লাহর কোনো বান্দা যদি রমাদানের শেষ দশকে এতেকাফ করে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে 2টি হজ এবং 2টি উমরা করার সওয়াব দান করেন। আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় একটি প্রতিদান। এজন্য আমাদের সকলেরই উচিত এতেকাফ করা। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে এতেকাফে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি বেশি করব। কিভাবে করব? কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বান্দার যতগুলো কথা শোনেন তার মধ্যে সবচেয়ে বেশি মনোযোগ সহকারে শোনেন বান্দা যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। এই জন্য এতেকাফে বসে আমি তো আমার রবের সান্নিধ্যে এসেছি, আমি আমার রবের ভালোবাসায় দুনিয়া ত্যাগ করেছি, আমি এতেকাফে বসে সারাদিন আল্লাহর কোরআনের তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে এতেকাফকারী ব্যক্তি এই চিন্তা নিজের দিলের মধ্যে রাখবে যে আমার সাথে আমার আল্লাহ আছে, আমি আমার রবের ভালোবাসায় মসজিদে এসেছি, আমি আমার রবের ভালোবাসায় দুনিয়া ত্যাগ করেছি, আমার আল্লাহ আমার সাথে রয়েছেন। এতেকাফকারী হলেন আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা, আর মসজিদ হচ্ছে বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর। তাহলে আব্দুল্লাহ বাইতুল্লাহতে এসেছে, আল্লাহর বান্দা আল্লাহর ঘরে এসেছে। এই অনুভূতি যখন আমার দিলের মধ্যে আসবে, আমার আমলের মধ্যে অবশ্যই মজা চলে আসবে। এই জন্য আমি আমার দিলের মধ্যে সবসময় এই কথা স্মরণ রাখবো এতেকাফে বসা অবস্থায় যে আমার সাথে আমার আল্লাহ রয়েছে। চতুর্থ নম্বর আমল হচ্ছে এতেকাফে বসে আমি আল্লাহ তাআলার জিকির করব। আল্লাহর জিকির বেশি বেশি করা, সারাদিনই টুকটাক জিকির করা। কোরআনে কারিমের তেলাওয়াতের পাশাপাশি যখন আমার ক্লান্তি লাগবে তখন আমি শুয়ে শুয়ে আল্লাহর জিকির করব। এবং সর্বশেষ আমল হচ্ছে জায়নামাজে বসে বসে রবের দরবারে 2 হাত তুলে মোনাজাত করা, দোয়ার ইহতিমাম বেশি বেশি করা। কারণ রাসূল হাদিসের মধ্যে বলেন, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ, মাথা। এই জন্য এতেকাফে বসে আমি বেশি বেশি দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আপনি আমার পরিবারকে মাফ করেন, আমার মা বাবাকে মাফ করেন। আপনার যত ধরনের চাহিদা রয়েছে সবগুলো আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, এটাই হচ্ছে এতেকাফের মাকসাদ। এই জন্য আমরা এই আমলগুলো বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।